পুরো ভিডিওটা অত্যন্ত মনোযোগের সহিত দেখবেন, কারণ একটা ছোট্ট পয়েন্ট যদি মিস করে যান তাহলে কিন্তু আপনার অবলা প্রাণীটির ক্ষতি হতে পারে। যখন আপনার হাতে সময় থাকবে তখনই ভিডিওটা দেখবেন, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু স্কিপ করে দেখবেন না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। QDogs, the house of purebred, home quality puppy assured. নমস্কার, আপনি দেখছেন আপনার ফেভারিট ডগস চ্যানেল QDogs। আমরা অনেক দিন ধরে আপনাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট বারবার পাচ্ছিলাম যে সারমেয়দের চর্মরোগের উপর কিছু যদি ভিডিও করা যায়, মানে ডগস স্কিন অ্যালার্জি, স্কিন ইনফেকশন, স্কিন র্যাশেস, স্কিন ডিজিজ। আমরা কথা দিয়েছিলাম যে নিশ্চয়ই একদিন করব, কিন্তু আমরা কন্টেন্টটা তৈরি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে কোনো একটা কারণে কিন্তু সারমেয়দের চর্মরোগ হয় না, একাধিক কারণে। এবার প্রথমে একটা কারণ জানতে পারলাম, তারপর দেখছি না এটা ছাড়া আর একটা আছে। এইভাবে একটার পর একটা করতে করতে মোট আটখানা আমরা কারণ খুঁজে বার করেছি, মানে সম্ভাব্য কারণ খুঁজে বার করেছি, এবং সেইটাই আপনাদের সামনে নিয়ে আসতেই এত দেরি হয়ে গেল, আমাদের ক্ষমা করবেন। কিন্তু আজকের এই কন্টেন্ট আশা করি চিরকালের জন্য আপনার সারমেয়কে চর্মরোগ থেকে বিরত রাখবে। এই 8টা সম্ভাব্য কারণ জানার পরেও আমাদের বাড়িতে আমাদের সারমেয়দের ওই 8টা বিষয়ে একটা প্রোটেকশন দেওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি একজনের কিন্তু তারপরেও একটা স্কিন অ্যালার্জি এসেছে। আমরা সেইখানে খুব কনফিউজ হয়ে গিয়েই দেখলাম যে আরেকটু পড়াশোনা করা দরকার আছে, আরেকটু সার্ভে করার দরকার আছে। তাই একটু সময় লাগলো ঠিকই, তবে 9th রিজন মানে নবম যে সম্ভাব্য কারণ, আমরা আলটিমেটলি জানতে পারলাম যে নবম মানে 9 নাম্বার যে সম্ভাব্য কারণ, এটাই হচ্ছে মানে 80% বাড়িতে ওই ভুলটার জন্যই আমাদের বাড়ির পোষ্যের চর্মরোগে আক্রান্ত হয়। তো চলুন এক এক করে আমরা সম্ভাব্য কারণগুলো জেনে নিই, এবং তার মধ্যে যদি কোনো একটা সম্ভাব্য কারণ আমাদের সাথে মিলে যায় তো আমরা সেটা বন্ধ করব এবং আমার সারমেয়কে সুস্থ রাখবো। প্রথম সম্ভাব্য কারণ শরীরে অত্যাধিক উকুন থাকা। অনেক সময় টিক বাইট বা উকুনের কামড়কে স্কিন ডিজিজ বা স্কিন র্যাশ হিসেবে ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে আগে নিশ্চিত হতে হবে যে সারমেয়র শরীরে অত্যাধিক উকুন আছে কি না। এই বিষয়ে সবিস্তারে জানতে আমাদের ডগ টিক রিমুভাল এবং পাপ্পি টিক রিমুভাল ভিডিও দুটি অবশ্যই দেখে নিয়ে নিশ্চিত হতে হবে যে শরীরে উকুন নেই। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি উকুন থাকে তাহলে উকুনের চিকিৎসা করলে স্কিন র্যাশ আপনা আপনি চলে যাবে। যদি উকুন না থাকে তো দ্বিতীয় সম্ভাব্য কারণ হলো জেনেটিক ইস্যু, অর্থাৎ আপনার পোষ্যর ব্লাড লাইনে চর্মরোগ থাকার দরুন তার শরীরে সেই রোগ দেখা দিয়েছে। এই কারণেই আমরা সবসময় বলে থাকি যে পাপ্পি কেনার সময় বিশেষ করে পাপ্পির মাকে দেখে নেওয়া উচিত। পাপ্পি কেনা সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে জানতে আমাদের হাউ টু বাই আ পাপ্পি ফ্রম QDogs অর এনিহোয়ার ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। জেনেটিক কারণে আপনার সারমেয়র স্কিন ইনফেকশন হয়ে থাকলে শীঘ্রই ভেট দেখান ও উপযুক্ত চিকিৎসা করান। যদি ধরে নেওয়া যায় যে আপনার পোষ্যের শরীরে উকুনের সমস্যাও নেই এবং জেনেটিক ইস্যুও নেই, তাহলে সম্ভাব্য কারণ হতে পারে সারমেয়র শোয়ার জায়গা, অর্থাৎ অপরিষ্কার মেঝে বা মানুষের শোয়ার বিছানায় শুতে দেওয়া হয় কি না। অপরিষ্কার মেঝেতে পড়ে থাকা বিভিন্ন টক্সিক মেটেরিয়ালস ওদের স্কিনের পক্ষে যে ক্ষতিকর তা আমরা সবাই বুঝি, কিন্তু মানুষ ব্যবহার করে এমন বিছানা, সোফা, গদি ও চেয়ারে ওদের শুতে দিলে কিছু কিছু সারমেয়র ত্বক ও পশম তা সহ্য করতে পারে না। কারণ আমরা বাড়ির বাইরে থেকে প্রচুর জীবাণু শরীরে ও মাথার চুলে করে বয়ে নিয়ে আসি, তা ছড়িয়ে পড়ে আমাদের বিছানায়, সোফায় বা অন্য কোনো বসার জায়গায়। এইসব জীবাণুকে প্রতিরোধ করার ক্ষমতা যতটা মানুষের থাকে ততটা কিছু কিছু সারমেয়র থাকে না। ফলত সর্বপ্রথমে তা ওদের ত্বক ও পশমকে ক্ষতিগ্রস্ত করে। বাইরে থেকে ঘরে আসার পর নিজের শরীরকে জীবাণুমুক্ত না করে পোষ্যকে স্পর্শ করা ঠিক নয়। যদি আপনার পোষ্যর এই অভ্যেসের ফলে চর্মরোগ হয় তো ওর উপযুক্ত শোয়ার ব্যবস্থা করলে স্কিন ডিজিজ আপনা আপনি চলে যাবে। আরেকটি অত্যন্ত উল্লেখযোগ্য সম্ভাব্য কারণ হলো পোষ্যকে নিয়মিত স্নান করানো হয় কি না। নিয়মিত স্নান না করালে পশমের গোড়ায় জমে থাকা ধুলো, বালি ও ময়লা ওদের স্কিন ডিজিজের কারণ হয়ে উঠতে পারে। সারমেয়দের স্নান বিষয়ক বিস্তারিত তথ্য জানতে আমাদের ডগ বাদিং অ্যাট হোম এবং পাপ্পি বাদিং ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এর পরের সম্ভাব্য কারণ হলো
কোন জল দিয়ে পোষ্যকে স্নান করানো হয়? আমরা জানি স্নানের জল দুই প্রকারের হয়, এক হার্ড ওয়াটার এবং দুই সফট ওয়াটার। সফট ওয়াটার স্নানের জন্য মানুষ ও সারমেয় উভয়ের পক্ষেই ভালো, কিন্তু হার্ড ওয়াটার উভয়ের জন্যই খুব খারাপ। আপনার বাড়িতে হার্ড ওয়াটার সাপ্লাই হয় নাকি সফট ওয়াটার সাপ্লাই হয় তা বুঝবেন কি করে? আপনার বাড়ির যে কোনো কলতলায় গিয়ে দেখুন কলের গোড়ায় বা নিচের মেঝের রং কি। রং যদি লাল, গেরুয়া বা সাদা হয় তো বুঝবেন এটা হার্ড ওয়াটার। এই জলে সারমেয়দের স্নান করালে স্কিন ডিজিজ এবং পশমের সর্বনাশ অনিবার্য। যদি কলের আশেপাশে এবং মেঝের রং সবুজ বা শ্যাওলা ধরা হয় তাহলে চোখ বুঝে সেই জল ব্যবহার করা যেতে পারে। হার্ড ওয়াটার সাপ্লাই থাকলে পানীয় জল দিয়ে স্নান করালে ত্বকের সমস্যা দূরীকরণ হবে। আরেকটি উল্লেখযোগ্য সম্ভাব্য কারণ হলো স্নানে ব্যবহৃত সাবান ও শ্যাম্পু। অনেকে ভুল করে সারমেয়দের শরীরে ডগ সাবান বা ডগ শ্যাম্পুর পরিবর্তে মানুষের সাবান বা শ্যাম্পু ব্যবহার করে থাকেন। মানুষের সাবান ও শ্যাম্পু কুকুরের স্কিন ও কোটের পক্ষে খুবই ক্ষতিকর। এমন ভুল যদি আপনি করে থাকেন তো তা বন্ধ করুন, পশম ঝরা বা ত্বকের সমস্যা বন্ধ হয়ে যাবে। পরের সম্ভাব্য কারণ হলো স্নানের পরে শরীরটা ভালো করে না ধোয়া। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। যেহেতু ওদের শরীর পশমে ঢাকা, সেহেতু স্নানের পরে পশমের গোড়ায় জমে থাকা সাবান শ্যাম্পু ওপর থেকে বোঝা যায় না। ফলত ভালো করে না ধুয়ে ছেড়ে দিলে স্কিন ইনফেকশন অবশ্যম্ভাবী। এরই সাথে একইভাবে আরেকটি সম্ভাব্য কারণ হলো স্নানের পরে যত তাড়াতাড়ি সম্ভব ওদের শরীর ড্রাই না করা। সাবান ও শ্যাম্পুর মতন পশমের গোড়ায় জমে থাকা জল যদি অতি শীঘ্র শুকিয়ে ফেলা না হয় তো সেক্ষেত্রে স্কিন ইনফেকশন অবশ্যম্ভাবী। এছাড়া গায়ে দুর্গন্ধ ও উকুনের সমস্যাও দেখা দেয়। এক্ষেত্রেও বিস্তারিত তথ্য জানতে আমাদের ডগ বাদিং অ্যাট হোম এবং পাপ্পি বাদিং ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই 8টা সম্ভাব্য কারণের মধ্যে একটিও যদি আপনার সারমেয়র ক্ষেত্রে প্রযোজ্য না হয় তো বাকি থাকে একটাই কারণ, যা 80% পরিবারে দেখা যায় ও সেই কারণেই পোষ্যের স্কিন ডিজিজ ও অস্বাভাবিক পশম ঝরা দেখা যায়। সেটা কি? আপনি আপনার ঘরের মেঝে মোছার সময় জলের সাথে যে কেমিক্যাল ব্যবহার করেন তা। সাধারণত আমরা ঘর মোছার জলের সাথে মেঝেকে জীবাণুমুক্ত করার জন্য বিভিন্ন রাসায়নিক মিশিয়ে থাকি, যেমন কালো ফিনাইল, সাদা ফিনাইল, ডেটল, স্যাভলন, লাইজল, নিমাইল বা মার্বেল ফ্লোর ক্লিনার কিংবা হিউম্যান শ্যাম্পু প্রভৃতি। এই সবকটি সারমেয়দের ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। ঘর মোছার পর মেঝে শুকিয়ে গেলে এই সব রাসায়নিকের একটা আস্তরণ বা লেয়ার মেঝের উপর পড়ে থাকে, যা দীর্ঘদিন ধরে ওদের স্কিন ও কোটের সংস্পর্শে এসে চর্মরোগের উদ্রেক ঘটায়। আপনার সারমেয়র ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে তাহলে এই সব রাসায়নিকের বদলে সুদল বা সুথল জলে মিশিয়ে ব্যবহার করতে পারেন। যদি কম খরচে আরও বেশি ভালো ফল পেতে চান তো 4 লিটার জলে 10 থেকে 20 মিলিলিটার কেরোসিন তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে মেঝে তো জীবাণুমুক্ত হবেই, তার সঙ্গে ঘরের দুর্গন্ধ, পোকামাকড়, মশামাছি ও উকুনের উপদ্রবও দূর হবে। আর সুথল বা কেরোসিন তেল সারমেয়দের পেটে না গেলে কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। তো এই হলো সারমেয়দের চর্মরোগ হওয়ার পেছনে সমস্ত কারণের ইতিবৃত্তান্ত। আশা করি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে। যদি ভিডিওটা আপনার কাজের মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এতে আমরা একটু বেশি উৎসাহিত হই। তাহলে আমরা আজকে এখানেই রাখছি। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে রাখবেন। সবাই ভালো থাকবেন। আপনার বাড়ির পশুটি যেন খুব ভালো থাকে এমন মঙ্গল কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার। QDogs, the house of purebred, home quality puppy assured.